খুব শখের বসে খুলেছিলাম গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল। আজ যে এত মানুষের কাছে পৌঁছে যাবে, বাড়ির ছাদগুলো ঠিক এইভাবে সবজিতে ভরবে, গ্রিন ফ্রেন্ডস দেখে তাদের মনের যে ইচ্ছা শক্তি বাড়বে, এটা কিন্তু কল্পনা করে কোনো কিছু করা হয়নি। তার কারণ প্রত্যেকটা বাড়ি যেভাবে সেজে উঠছে আমাদের 2025-এর শুরুর লগ্ন থেকে, সেটা ফুল হতে পারে, সবজি হতে পারে, বিভিন্ন ফল হতে পারে, সত্যি কল্পনার বাইরে। মানুষ এগিয়ে এসছে যে কিভাবে, সেটা বোঝা যায় গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসব থেকে। তার কারণ প্রত্যেকটা মানুষ সেখানে আসে কত দূর দূরান্ত থেকে, শুধুমাত্র একটু গাছের নেশায়। আর চলুন, আজকের ভিডিও যে অনবদ্য হতে চলেছে সেটা মোটামুটি এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন। পুরো ভিডিও যিনি করছে এই বাগান, তাকে সঙ্গে নিয়ে শুরু করি। বিশ্বাস না হলেও এটাই সত্যি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিনতলা বাড়ির ছাদে। আর তিনতলা বাড়ির ছাদে ঠিক সবজির একটা মাত্রা থাকে, তো যে এতটুকু করা যায়, অতটুকু করা যায়, এরকম কোনো কিছু ব্যাপার নেই। এত করা হয়েছে সবজি, যেটা এর আগে হয়তো কোনো সময় আমি কল্পনাতেও আনতে পারিনি যে এত সবজি করা যায়। দেখুন, ধরে নিয়েছে কিন্তু। এটা আবার কালারিং, এটা গ্রিন, আর এটা কিন্তু একদম লেটেস্ট কালারটা, কিন্তু সেই লেভেলের, সেই মাপের কালার একদম। যদি এটা লেটেস্ট বলি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু আরো লেটেস্ট। একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে, পুরো একদম ভরানো হয়েছে ছাদ। যদি এটাকে এই মুহূর্তে আমি বলি পরিকল্পনা মাফিক করা হয়েছে, তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে আবার দেখতে পাবেন যে এ আবার কি পরিকল্পনা রে ভাই। হ্যাঁ, ঠিক এরকমই। গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল সকলের প্রিয় চ্যানেল, আর সেই প্রিয় চ্যানেলে একটার পর একটা যে আসছে ভিডিও, সত্যি কেঁপে যাওয়ার মতন। আর সব থেকে ভালো এটাই লাগছে যে কলকাতার ছাদ বাগানগুলি ঠিক এইভাবে সেজে উঠছে বিভিন্ন ধরনের সবজি, ফল ফুল দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। হ্যাঁ, বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও নেওয়ার জন্য। এবং এই একটা ভিডিও দেখে আমরা প্রচুর মানুষকে এই বাগান করার যে খিদে, সেটা বাড়িয়ে তুলতে পারি। ছাদ বাগানে এত পরিমাণ সবজি করা সম্ভব হয়, হ্যাঁ হয়তো আমরা আগে দেখিয়েছি, কিন্তু যত দিন যাচ্ছে আরও সেটা বাড়ছে। প্রচুর মানুষের মধ্যে এই বাগানে সবজি করার খিদেটা বাড়াতে পেরেছি। ফলের খিদেও বেড়েছে, ফুল তো প্রচুর সংখ্যক মানুষ করে, সমস্ত ছাদে এই মুহূর্তে ফুল আমরা দেখাতে পারবো। কিন্তু বাড়তি পাওনা এখানের গাছগুলি। গাছের যেমন চেহারা ভালো, গাছের স্বাস্থ্য, এছাড়া গাছের যে রূপ, গাছের কালার, সব কিছু একদম ভালো। তো এই রকম গাছ যদি তৈরি হয় মাঠের থেকেও ভালো, তাহলে নিশ্চয়ই এখানকার সবজিগুলোও ভালো হবে। তো এক ঝলকে আমরা দেখে নিই যে এই ছাদে কি কি সবজি হচ্ছে, কত সহজে হচ্ছে। তার আগে এখানে মাটিটা মেন, কারণ বাগান করতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে মাটি। আর কিভাবে মাটি তৈরি করা হচ্ছে, এই বাগান করছেন বাই কে, চলুন জেনে নিই সবকিছু একসঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। এই কতদিনের বাগান আপনার? এটা বেশি না, এটা 3 মাস হবে, 3-3.5 মাস। করবে বললে মানে নিজের বিশ্বাস হচ্ছে? নিজের বিশ্বাস হচ্ছে না। এগুলো সবজি বাগানটা 3 মাসের। এমনি আমার অন্য ফলের এবং ফুলের বাগান আমি আগে থেকেই করি। ফুলের বাগান করতেন? হ্যাঁ, ফল ফুলের বাগান আমার অন্য ছাদে আছে। আর এবছর কি শুধু সবজিটা শুরু করলেন? হ্যাঁ, সবজি আগে একটু অল্প বিস্তর করতাম, কিন্তু এবছর একটু বেশিভাবেই করা হয়েছে। আগে শুধু ওই ভেন্ডি এবং 2-1টা বেগুন গাছ লাগাতাম। আচ্ছা, এবছর এই ছাদের উপরে একটু শুধুই সবজির উপরেই বেশি ফোকাস করা হয়েছে। মোটামুটি যেটা করেছেন একটু লার্জ স্কেলে শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, একটু বেশি করে ওই বীজ আনা হয়েছিল, বীজ এনে যে কটা ছিল সেই সব কটা বীজই লাগিয়ে দেওয়া হয়েছিল। যে কটা জার্মিনেট হয়েছে সেইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব যত দেখতে পাচ্ছি সবই বীজ করে, সব বীজ। কোনো কিছুই আমি সবজি কিনে আনিনি, কোনো চারাও কিনে আনিনি। টোটালটাই মানে যা আছে এখানে সবটাই। তাহলে যখন দাদা বীজ থেকে এই গাছ তৈরি করেছে, তাহলে আমরা এক ঝলকে বীজ থেকেই চলে যায় না যে বীজ থেকে কিভাবে তৈরি হচ্ছে জেনে নিই। কারণ ফলের সংখ্যা দেখছেন তো, গাছে যেমন ফল ধরে আছে। এদিকটা একটু লঙ্কাটা দেখাই, লঙ্কাও কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে আছে। এদিকে ক্যাপসিকাম হয়ে আছে, এদিকে কুল লঙ্কা, এদিকে এটা আছে, এটা বিনস আছে, সিম আছে।
সিমটাও খুব ভালো হয়েছে। এটা বিনস, আর এটা বিনস আছে তাই তো? হ্যাঁ বিনস, সব ঝাঁটি বিনস। হ্যাঁ ঝাঁটি বিনস। টমেটো প্রচুর পরিমাণে ধরেছে। আচ্ছা, প্ল্যানিং ছিল কি ফলের ক্যারেটে করবেন? হ্যাঁ ফলের ক্যারেটটাই বেশি মেনলি ছিল, কারণ ওতে অনেক কম খরচে ঠিকভাবে হয়ে যায়, জায়গাটাও স্পেস বেশি পাওয়া যায়। কিন্তু তারপরে তো দেখছি গ্রো ব্যাগেও করেছেন। হ্যাঁ গ্রো ব্যাগে করেছি, গ্রো ব্যাগে সিঙ্গেল গাছগুলো গ্রো ব্যাগে করেছি, এবং যেগুলো নর্মালি একটু ডেপথে। প্রথমে ইচ্ছা ছিল ফলের ক্যারেটেই করার, আচ্ছা, কিন্তু ফলের ক্যারেটে দেখা যাচ্ছে মাটিটা অনেক বেশি লাগছে এবং অনেকটা জায়গাও যাচ্ছে, তো সেই হিসাবে যেগুলো সিঙ্গেল গাছ সেগুলো আমি গ্রো ব্যাগে করার চেষ্টা করেছি। একদম যদি চারাতে চলে যায়, যখন আপনি বীজ এরকম ভাবে বসালেন, এইভাবে সিডলিং ট্রে কিনতে পাওয়া যায়, অনলাইনে কিনতে পাওয়া যায়। তার সাথে কোকোপিট 50% কোকোপিট 50% ভার্মি কম্পোস্ট মিশিয়ে বীজটাকে পুঁতে দিই, এবং যাতে বোঝা যায় কোনটা কোন বীজ তার জন্য আমি নামগুলো লিখে দিচ্ছি, এবং যেই ডেটে বীজটা বসাচ্ছি সেই ডেটের বীজের ডেটটাও লিখে রাখছি, তাহলে জার্মিনেট রেটটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে এই বীজটা বসানোর পরে এটা কি এরকম ফাঁকা জায়গায় পড়ে থাকে? হ্যাঁ, যখন ফাঁকা জায়গায় যদি বৃষ্টি হওয়ার হয় তখন একটু ঢেকে দিই, একটু শেড করে দিই। তো যদি না হয় তাহলে এরকম রৌদ্রের মধ্যে, হ্যাঁ একদম নর্মাল ভাবে 2-4 দিন এমনি একটু শেডি এরিয়া রাখি, তারপর থেকে ওপেন রোদে রেখে দিই। আচ্ছা, এটা খুব ভালো গেল, ওপেন রোদে বীজ থেকে এরকম চারা বাড়ালো। এবার প্রত্যেকটা তুলে ওরকম সিঙ্গেল বসিয়ে দিই। হ্যাঁ, বীজটা যখন মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি মোটামুটি হয়ে যাচ্ছে, বা 2 থেকে 3 ইঞ্চি, তো তখন ওখান থেকে বীজ। এবং যেগুলো বেগুনের চারা বা ওগুলো, সেগুলো একটু বড় 3 ইঞ্চির যে ছোট থাম পট গুলো হয়, ওই পটে টাইপের করা, ওর থেকে ওইভাবে ডাইরেক্ট ওইভাবে গ্রো ব্যাগ এবং টবে। বাহ, দারুণ ব্যাপার। টমেটো সব আমার একদম সব। এইটা খালি আলাদা তাই তো? এটা গাজর, এগুলো তো যেগুলো ডাইরেক্ট বীজ করার, সেগুলো তো এগুলো তো আর এগুলো গ্রো ব্যাগ ওগুলোতে হবে না, এগুলো ডাইরেক্ট বীজ লাগিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্ট বীজ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, গাজরের পরে আমরা একটু প্লেন মাটিটা দেখে নিই। হ্যাঁ, এখানে লালশে এটা কি আছে? এটা মটর কলাই আছে, শাক, এখানে লাল শাক আছে। এটা কি আছে? এখানে মেথি শাক আছে, এখানেও ঝাঁটি বিনস আছে ছোট ড্রপ ভ্যারাইটির। এটা পার্সলে আছে, পার্সলে। এখানে মটরশুঁটি আছে, তার ভেতরে ধনেপাতার বীজ, এবং ওই লাল শাক আগে হয়েছিল তার 2-1টা বীজ ছিল, সেগুলো হয়েছে। এখানে এখানেও গাজর করেছি, অল্প বীজ ছিল, এগুলো পুঁতে। ওখানে ছোলা শাক আছে। ছোলা শাক, দারুণ দারুণ ব্যাপার। এইবারে আসি, এখানের কি মাটি আপনি তৈরি করছেন? এই যে মাটিতে সবজি যেটা করছেন, মাটি বলতে দেখুন, এত ছাদের উপরে মাটি পাওয়া এবং শহর এলাকায় মাটি পাওয়া খুবই কঠিন। তো আমি এখানে মাটিতে ম্যাক্সিমামটাই কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের উপরেই জোর দিয়েছি। কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মোটামুটি আপনার 50%-এর উপরে ভার্মি কম্পোস্ট আছে, এবং 30 to 40% কোকোপিট আছে, তার সাথে কিছুটা লাল বালি, আর 20 to 15% আপনার মাটি আছে। মাটিটাকে শুকনো করে গুঁড়ো করে নিই, তারপরে ওটাকে মিশিয়ে জাস্ট, আর কিছু না। এর মধ্যে ওর বীজ তুলে বসানো হলো। হ্যাঁ, এখানে আপনার ছিল বিট ছিল, বিট আর মূলো ছিল। ওগুলো নরমালি এই ক্যারেট গুলো করা হয়েছে ডাইরেক্ট বীজের জন্য, এগুলো তুলে লাগানোর জন্য না, এগুলো ডাইরেক্ট। পুরোটাই গ্রিল দোকান থেকে? হ্যাঁ, গ্রিল। এটা টোটালটা আমি দেখেছিলাম একবার অনলাইনে, এবং দেখে তারপরে আমি আমার মতন ভাবে এঁকে, ওই যে ফ্যাব্রিকেশনের লোক আছে তাকে দিয়ে, ড্রাম ছিল বাড়িতেই, সেগুলোকে নিজেই কেটেছিলাম, কেটে মাপ দিয়ে বলেছিলাম যে এইভাবে একটু করে দিতে, সেভাবে করে দিয়েছে। দারুণ দারুণ। একদম সোজা যদি আমরা চলে যাই, পালং শাক দেখতে পাবো তাই? হ্যাঁ, ওখানে পালং শাক আছে। এক ধার থেকে যাই একদম। ধরুন এই যে গাছ বসিয়েছেন, গাছগুলো ঠিক বড় হচ্ছে, এদিকে পালং শাক তো একদম উপযুক্ত তুলে খাওয়ার মতো। হ্যাঁ, এখানে খাওয়া হয়েও গেছে এগুলো অলরেডি। এই গাছে খাবার কি দেন আপনি? খাবার বলতে দাদা আপনার ওই মিক্সড খাবার, ওই যেটা মিক্সচার বানানো সেটাই দিই। খালি মিক্স খাবার? হ্যাঁ, মিক্স খাবার দিই, এবং আপনার ওই সাগরিকা যেটা আছে, ওই সিউইড এক্সট্রাক্ট যেটা, ওটা একটু দিয়েছিলাম, জাস্ট লিকুইড গুলে। হ্যাঁ, লিকুইড গুলে। মানে আমি সেইভাবে অ্যাকচুয়ালি ঘরের করা বলে, সেই কারণে অতটা বিষ বা মানে যেগুলো ফাঙ্গিসাইড বা অত কিছু দিই না। ফাঙ্গিসাইড বলতে ট্রাইকোডার্মা ভিডিটি একবার একবার ওই ছোট চারা অবস্থায় যখন সিডলিং এ থাকে তখন একবার দিয়েছিলাম, তারপর মাসে একবার, থেকে বেশি না। মাসে একবার দিই, তাতেই কাজ হয়। আর কাকা সর্ষের খোলের জল, ওই সর্ষের খোল একবারে মিশিয়ে দিয়েছিলাম কিছুটা গুঁড়ো মাটির সাথে। আচ্ছা, মানে মাটির সঙ্গে কিছুটা সর্ষের খোল পরিমাণ মতন বুঝে, কারণ ওতে তো হিট থাকে, টেম্পার থাকে, তো সেই কারণে ওটা একটু
মিশিয়ে দেওয়া হয়েছিল। বাঁধাকপি কি প্রথম করলেন? বাঁধাকপি প্রথম করলাম। কালারিংটাও প্রথম? কালারিং এখানে এই যা সবজি, এই বাঁধাকপি ফুলকপি এগুলো সবই এবছর আমার প্রথম। এবছর হাতে খড়ি বলা যায়। আচ্ছা, এখনো পর্যন্ত সবজি কিছু খেয়েছেন? হ্যাঁ, প্রচুর খাওয়া হয়ে গেছে। প্রায় ফুলকপি হয়ে গেছে খাওয়া, ইয়েলো বাঁধাকপি, আপনার পালং শাক। মোটামুটি বাজারে যে কিনে খেয়েছেন এখনকার টেস্ট একটু আলাদা হয়? অবশ্যই আলাদা, কারণ এখানে সার ছাড়া, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ছাড়া, যেটা মানে আজকালকার দিনে পাওয়াটা মুশকিল না, পাওয়া যায় না, পাওয়া যায়ই না বলতে গেলে। এবার সবটাই আপনার ভিডিও দেখে, যখন ওই লকডাউনের সময় বসে থাকতাম, ডিউটি পারপাসে বসে থাকতাম, তো তখনও ওই ভিডিওই দেখতাম। ভিডিও দেখে 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 মনে হয়েছিল যে দুটো একটা সবজি করি। তখন অন্য ছাদে যেগুলোতে ছিল আপনার ওই ভেন্ডি এবং একটা বেগুন লাগিয়েছিলাম, তাতে সেগুলো চারা এনে লাগিয়েছিলাম এবং ভেন্ডির বীজটা নিজে থেকে লাগিয়েছিলাম। তো এই বছর মনে হলো একটু, যখন ছাদ আছে, ফাঁকা ছাদ, এই ছাদটা ছিল না, ছাদটা যখন আছে তো তখন সেটাকে ইউটিলাইজ করা যাক কোনোভাবে। মোটামুটি আমাদের যে কাজ, ধরুন একটা ছাদে গিয়ে ভিডিও করে দেখানো লোককে, এটা দেখে কি লোকের মধ্যে আলাদা উন্মাদনা জাগে? অবশ্যই জাগে, অবশ্যই জাগে। এই আজকে আপনার সাথে সামনাসামনি দেখা হচ্ছে, যাকে ভিডিওতে সবসময় দেখি সবকিছু, তো আপনি আমার ছোট্ট বাড়িতে এসছেন, তো সেটাই একটা অন্যরকম পাওনা, প্রাপ্তি। ওরকম কিছু ব্যাপার নেই। এই যে সবজি আজকে দেখতে পাচ্ছি আমরা, প্রচুর সবজি তুলে, প্রচুর হাজার হাজার মানুষ, প্রচুর সবজি তুলে ফেলা হয়েছে। মানে এখানে বেগুন গাছ যা ছিল, আমার দুখানা বেগুন ওই চারা অবস্থায় মারা গেছিল বৃষ্টির সময়। খুব যখন বৃষ্টি হয়েছিল তখন চারাগুলো আমার ছোট থাম পটে, 4 ইঞ্চি পটে ছিল, তো সেগুলো তখন মারা গেছিল। বাকি তো ঠিকই আছে। এটা কোনো সময় কল্পনা করেছেন যে বাড়ির ছাদে এত সবজি হবে বলে? না, কল্পনা করিনি। হ্যাঁ, তবে ভেবেছিলাম, ভিজুয়ালাইজ একটু করেছিলাম যে এইভাবে যদি করতে পারি তাহলে ভালো হয়, যদি এইভাবে করি, তো সেইভাবেই করা। এটা কি ঝাল লঙ্কা নয় না? এটা ঝাল লঙ্কা নয়, ঝাল লঙ্কা নয়, এটা হাইব্রিড বলে ছিল বীজের মানে যখন কিনেছিলাম আমি অ্যাকচুয়ালি একটা প্যাকেট কিনেছিলাম একসাথে, তার মধ্যেই সব মিক্সিং ছিল, সব মিক্স ছিল। তো যদিও বা আলাদা, এইগুলো আপনার ওই সূর্যমুখী লঙ্কা, এগুলো আপনাকে ওই সুইট বানানা বলে ছিল। ওইখানেও এগুলো আপনার বড় আছে। এখানে আপনার 4-5 রকমের আপনার ক্যাপসিকামের আছে, কালারিং ক্যাপসিকাম। এখনো কালারিং আসেনি, তবে ধরছে এগুলো পার্পেল। এর জন্য এবার ওখানে সব নাম দিয়ে ট্যাগ করে রেখেছি, যাতে মিস্টেক না হয়। মানে ওই পরে কি প্রিপারেশন ওইটা চলছে পাশেরটা? পরে প্রিপারেশন এখানে লাউ, শসা, কুমড়ো করা হয়েছে। এখানে এটা তুলে দেবো, এটা ওই নেট আনা আছে। আচ্ছা, এখানে আমার শেড করার একটা পরিকল্পনা আছে, মানে শেড মানে মাচা টাইপের গ্রিল দিয়ে, যাতে তাড়াতাড়ি আপনি ভিডিও, গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে, আপনি গ্রিলের ডিজাইন দেখে নিতে পারেন, কিরম করলে ভালো হবে দেখে নিতে পারেন। খুব রিসেন্ট আমরা ছেড়েছি সেই ভিডিও, ঠিক আপনার ভিডিওর আগে। এইবারে এখানে যে গরমের গুলো কিভাবে উঠবে, এই যে ছোট গাছ বা ছোট গাছ আপনার যখন ছিল, টুকটাক পোকা আসছে, এর জন্য কি করেছেন? কোনো পোকার ওষুধ বা কিছু প্রয়োগ করেছেন? পোকার ওষুধ বলতে আমি মেনলি নিম পাতা ফুটিয়ে, নিম পাতা, হলুদ, এবং আমি ওই আপনার ভিডিও থেকেই দেখা, নিম পাতা, হলুদ এবং তার সাথে কর্পূর। হ্যাঁ, মহেশতলার ভিডিওতে ছিল, ওই জেঠিমা এবং ওই জেঠুর ভিডিওতে দেখেছিলাম, তো সেগুলোই দিয়েছিলাম। আর একবার কাকা দিয়েছিলাম। আচ্ছা, একবার কাকা প্রয়োগ করেছেন। নিম পাতা, কর্পূর আর হলুদ, কাঁচা হলুদ। নিম পাতা, কর্পূর, হলুদ, এর পরিমাণটা কি নিয়েছেন? 2 মুঠ, মানে মোটামুটি আমার তো গাছ অনেকটাই বেশি, তো তখন ছোট ছিল আর একটু গাছ, তো মোটামুটি 2 মুঠোর মতন আপনার নিম পাতা নিয়েছি, 2টো ডাল, আর এবং 50 গ্রামের মতন হলুদ, আর 10 টাকার কর্পূর। এটা নিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম একদিন পুরো রেখে দিয়েছিলাম। তার পরের দিন বিকাল বেলায় ওটা জলের সাথে ডাইলুট করে সেটাকে স্প্রে করেছি। মোটামুটি 100 ml 150 ml এর সঙ্গে লিটার খানিক দিলে হয়। এটা এফেক্টিভ কাজ হয়? হ্যাঁ, হয়েছে, আমার তো হয়েছে। এবং তারপরে টুকটাক যতটুকু পোকা ছিল সেগুলো তো আপনার ওই হাত দিয়ে মেরে দিই, মানে অল্প। সবজি হবে আর পোকা হবে না এটা বলা ভুল। না, পোকা হবে, পোকা অবশ্যই। এই যে পোকা হয়েছে তার প্রমাণ এই যে এগুলো কেটে খেয়েছে, লেদা পোকা কেটে খেয়েছে। ভীষণ ভীষণ ভালো সবজি করা হয়েছে এখানে, মানে এতটাই ভালো কল্পনা করতে পারি। এটা পরে অলরেডি 3টে লট বানিয়েছি, আমার একটা লট খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় লট চলছে, এটা হচ্ছে থার্ড লট।
প্রচুর মানুষ বাগান করার জন্য এগিয়ে আসছে, মানে সবকটা বীজই আমি 15 মিনিট পর, মানে 15 দিন পর পর আমি বীজ লাগিয়েছিলাম, তাতে পর চলে হচ্ছে, তাই তো? হ্যাঁ, সবার ফার্স্ট কি ফুলকপিটা হয়ে যায়? সবার ফার্স্ট ফুলকপিটাই হয়, ফুলকপিটাই হয়। এটা আমার সেকেন্ড লটের ফুলকপি। ফার্স্ট লটের ফুলকপি এখানে ছিল, এগুলো উঠিয়ে মোটামুটি আশেপাশে সবাইকে এবং আত্মীয় পরিজন নিজেদের মধ্যেও খাওয়া হয়েছে, পাড়াতেও দেওয়া হয়েছে। এখন এরকম একটা প্রশ্ন আসে, বেশ কিছুদিন ধরে গ্রিন ফ্রেন্ডসে দেখছেন যে প্রচুর মানুষ তো বাগান করছে, ম্যাক্সিমামটা আমাদের এখানে নিজেদের বাড়ি কম, ফ্ল্যাট বেশি। তো সেই ফ্ল্যাটের ছাদে বাগান করতে পারে না, বাগান করার সুযোগ থাকে না। সুযোগ থাকলেও প্রচুর বাধা আসে, একটা ফ্যামিলি যদি বাধা দেয় তো পুরো গন্ডগোল হয়ে গেল। সেক্ষেত্রে যারা বাধা দিচ্ছে, এই যে সবজি ফুটিয়ে মনের আনন্দ, নিজেদের চাহিদা মেটানো, চাহিদা তো মিটছে, অবশ্যই মিটছে, বাজারে যেতে হচ্ছে না, খুব মানে রেয়ার যখন যেতে হয়, যেগুলো আলু পেঁয়াজ হয়তো দেখা গেল 2 বছর পরে বা বছর আলুও ফলানো যাবে, আপনিও করছেন, আলুও ফলানো যাবে, আলু চাইলেই ফলানো যায়, আলু ফলানো আরো ইজি ওয়ে। কিন্তু আলুটা অনেকটা যেহেতু লার্জ স্কেলে লাগে বলে, তো আমাদের ছোট্ট ক্যারেটে বা এতটুকু ড্রামে করে সেটা চাহিদা মেটানো যাবে না বলে সেই আলুটা আর ওইভাবে করানো হয় না। এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে মানুষরা, এদের যারা বাধা দিচ্ছে, কি করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে? সরকারের কি কোনো পদক্ষেপ থাকে? সরকারের পদক্ষেপ দেখুন, আমরা সবাই মানে গাছ লাগালে মানুষ অবশ্যই পরিবেশ বান্ধব বলেই আমরা এটা করছি, এবং এখানে না আমরা কোনো রকম হার্মফুল কিছু করছি যাতে পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তো পরিবেশ নিয়ে যারা একটু সচেতন, তো তারা তো এগিয়ে আসেই গাছ লাগানো, তাই এবং যারা বাধা দিচ্ছে তাদেরকে বোঝাতে হবে। আমরা সবাই তো সব রকম ভাবে এগিয়ে আসবো না, তাদেরকে বোঝাতে হবে যে গাছ লাগালে তার কি মানে উপকার আছে বা কিছু আছে। তারা শিক্ষিত মানুষ, সবাই শিক্ষিত, সবাই আজকাল ওয়েল এডুকেটেড, এবং তারা সবাই যদি সেইভাবে যদি মানে, এবং সব থেকে বড় কথা তাদের সাথে একটা সুসম্পর্ক বজায়, যে বাড়িতে একটু দুটো সবজি হলো, পাশাপাশি বাড়ির 2-1জনকে যদি দুটো একটা করে দিই, এমন তো কিছু এসে যায় না, তো তাদের সাথে সেই হৃদয়টাও বাড়ে এবং তার সাথে আরো বেটার হয়। যেটা দোকান থেকে কিনে এনে আপনি করলেন, আর একটা বাড়ির থেকে তৈরি হওয়া একটা ফুলকপি কাউকে দিলেন, তো তার মধ্যে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা আসে। ফ্ল্যাটে যারা আছেন, একটু পরিকল্পনা করুন, আলোচনা করুন, এবং এটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু নিয়ম আছে যে 3 ভাগের 1 ভাগ অংশে আপনি 4 ভাগের 1 ভাগ অংশে বাগান করতে পারবেন, 3 ভাগ ছাড়তে হবে 1 ভাগ বাগান করার। আপনারা যারা ফ্ল্যাট কিনছেন বা আপনারা যে সমস্ত ফ্ল্যাটে আছেন, আপনারা আপনাদের নিয়মগুলো দেখে নিন, প্রয়োজনে আইনি সাহায্য নিন, বাগান করতে পারবেন। বাগান করতে দেবে না, বা এই যে গাছ ছুঁড়ে ফেলে দিচ্ছে, যে সমস্ত কমপ্লেনগুলো আসছে, এগুলো কিন্তু বন্ধ হবে ধীরে ধীরে। টমেটো এখনো পাকেনি না, টমেটো ওই গাছে কয়েকটা পেকেছিল, সেগুলো তোলা হয়েছে, এখন এই 2-1টা হয়তো আছে এই গাছে, তাই তো? এই গাছে এটার তো বিভিন্ন ভ্যারাইটি দেখছি। হ্যাঁ, এখানে এটা চেরি আছে, এটা চেরিতে আপনার লাল আছে, ও পাশেরটা ইয়েলো আছে। আচ্ছা, এই আছে, আপনি একটু হয়তো হালকা পেকেছে হয়তো। ম্যাক্সিমাম কোকোপিট, তাই তো? কোকোপিট বোঝাই যাচ্ছে, কোকোপিট এবং ভার্মি খাবার, সরষের খোল। হ্যাঁ, এবং সরষের খোল ওই দিয়ে আমি একবারেই মাটি তৈরি করি, কারণ যেহেতু সবজিতে আপনার মিক্স খাবারটা দিলে সেইটা তো আপনার ডাইলুট হয়ে নিতে অনেকটা সময় লাগবে। তো মাটিটা যখন বানাচ্ছি তার সাথেই পরিমাণ মতন মিক্স খাবার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে একটা ক্যারেটের অনুযায়ী 3-4 মুঠ মিক্স খাবার ওর সাথে মিশিয়ে একবারে। একটাও খেয়েছেন? পার্পেল দুটো খাওয়া হয়েছে। এমনি সবুজ পার্পেলের মধ্যে তফাৎ কিছু আছে? একটু অন্যরকম, মানে কিছু না, মানে দেখতে একটু অন্যরকম, সবই একই রকম, খেতে একই রকম, তাই তো? খেতে একই রকম। আর এই যে বেগুনগুলো, সাদা বেগুন খাওয়া হয়েছে, ওখানে ভর্তা বেগুন বলে, গোল গোল হয়, সবুজ বেগুন আছে, 5-6 রকমের বেগুন আছে। আলাদা কোনো টেস্ট না? সাদা একই রকম। সাদাটা মেনলি ভাজা খাওয়া হয়েছে, তো সাদাগুলোতে পোকা ধরছে বেশি। অ্যাকচুয়ালি সাদা বেগুনটা, হ্যাঁ, সাদা বেগুনে পোকাটা ধরে যাচ্ছে বেশি, এবং সাদা বেগুনটা অ্যাকচুয়ালি গরমের, শীতকালের জন্য নয়। আমি যখন বীজ এনেছিলাম একসাথে সব ছিল, তো সবকটাই 6টা করে দানা লাগিয়ে দিয়েছিলাম। তো 6 রকমের মধ্যে 36টা ছিল, তার মধ্যে 2টো মারা গেছে, 34টা টোটাল এখন বেগুন আছে। আপনি গ্রো ব্যাগে করেছেন, মাটির টবে করেছেন, প্লাস্টিক টবে করেছেন, ফলের ক্রেটে করেছেন, এদিকে অর্ধেক ড্রাম অন্যভাবে কাটা, সেই ড্রামে করেছেন। আপনার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটাই মানে সবার পক্ষে ইজি, কম খরচ হবে এবং ভালো সবজি হবে? কম খরচ বলতে গ্রো ব্যাগ সব থেকে ভালো। ওই সিঙ্গেল বসানোর জন্য গ্রো ব্যাগ বেস্ট। আর আপনি এইগুলো করতে পারেন, ড্রাম কেটে যেটা আছে, এটাতে কম খরচ, এটা স্থায়ী। হ্যাঁ, গ্রিলটা না করলেও আপনি ইটের উপরও রাখা যাবে, 2-4টে ইট দিয়ে নিচে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে
মানে যাতে ছিদ্র থাকে, যাতে জলটা বেরিয়ে যায়, কারণ এত বড় জায়গা, তাতে যদি জল একবার স্টাক হয় তো সেখানে সব গাছই মরে যাবে। আর আরো খরচা কম করতে চাইলে ফলের ক্রেট 50-60 টাকা 70 টাকায় সবজির দোকানে বা টম যেখানে মানে ফল বিক্রি হয় সেখানে তাদের সাথে কথা বললে তারা দিয়ে দেয় পুরোনো ক্রেট। ওইভাবেই আমারও ওইভাবেই আনা সামনে। অনেক মানুষ কি ধানের তুষটাই ব্যবহার করে, সেটা করেছেন? হ্যাঁ, ধানের তুষটা এখানে পাওয়াটা খুব মুশকিল। মাছের আড়ত কোথায় আছে কাছাকাছি? মাছের আড়ত বলতে পাতিপুকুর। তাহলে আপনি পাতিপুকুরে খোঁজ নিলে ওখানে পেয়ে যেতে। হ্যাঁ, যেতে পারি, ওইখানে মাছের আড়ত, ওইটা দিয়ে ওটা দেখবো। ওটা পাইনি বলে, যেহেতু ওটা একটুখানি ডিকম্পোস্ট করে নেওয়াটা উচিত আমি যতটুকু শুনেছিলাম। এত বড় বাগান একার পক্ষে সম্ভব না, হেল্প বাড়ির লোক কেউ করে? বাড়ির বলতে আমি যখন থাকি না তখন আমার মিসেস জল দিয়ে দেয়। হ্যাঁ, নমস্কার দিদি, জল দিয়ে দেন? হ্যাঁ, জল দিয়ে দেয়। এখানকার সবজি যখন নিচে যাচ্ছে আলাদা ফিলিংস হয়? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধনেপাতা, তারপরে ধরুন এখানকার বাঁধাকপি, ফুলকপি যা খেয়েছেন বাজার থেকে আনা, দুটোর মধ্যে তফাৎ বলছেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদমই তফাৎ। একদম বাড়ির তৈরি জিনিসের একটা অন্যরকমই। দাদা আগে ফল করতো, হ্যাঁ, তারপরে ধরুন ফুলটা করতো, এখন সবজিরা যুক্ত হলো, কোনটা বেশি ভালো বলে আপনাদের সকলের জন্য মনে হচ্ছে? দুটোই সমান, এটা তো আছেই সিজনের, ওটাও ফলও ভালো সবজিও ভালো। ফল ফুল দুটোই ঠিক আছে, কারণ হ্যাঁ, কারণ মানুষ সবসময় তো সবসময় সবজির একটা সিজন আছে, সিজনটা চলে যায়। সবজিটা ইজি গ্রোয়িং, ফলটা অনেকটা, ফলটা যেমন আমার ওই বাড়িতে যখন ফল আছে যেখানে অন্য ছাদে, তো সেই ছাদে ফলের আমার 4-5 বছর প্রায় হয়ে গেল। আমি 5 বছর ধরে আছি গ্রিন ফ্রেন্ডে, 4 বছরের প্লাস গ্রিন ফ্রেন্ডের ভিডিও দেখি। 2020 থেকে, মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমি গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও দেখি। তো তখন থেকেই আপনার ওই গাছই লাগাতাম টুকটাক, জবা গাছ, তখন শুধু ফুল গাছ এবং 2-1টা ফল গাছ ছিল। তারপর ফল ফুল হতে হতে এবছর একটু সবজিটার প্রতি বেশি নজর দেওয়া হয়েছে, সেটা আপনার ওই ভিডিও দেখেই, সবার ভিডিও দেখেই। আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি দাদা? আমার নাম জয়ন্ত দত্ত, আপনি আছেন নারায়ণপল্লী, এটা দুর্গানগর। নারায়ণপল্লী দুর্গানগর। দিদি আপনার নাম? সাধনা দত্ত মন্ডল। সাধনা দত্ত মন্ডল। দাদা এই এখানে মোটামুটি ওই আপনার বাগান, তাই তো? হ্যাঁ, এই দাদার ফল বাগান। হয়তো কোনো সময় আমরা ওই ফল বাগানে আবারও যাব, কিন্তু আজ যেটা দেখলাম চোখ তো সার্থক, মন সার্থক। আপনাদের কাছে এই বিভিন্ন টিপস তুলে ধরতে পেরে এই গ্রিন ফ্রেন্ডসের কর্মকাণ্ডও কিন্তু সার্থক। এত পরিমাণ যে সবজি করা হয়েছে প্রথম বছরই, তার এই যে সাফল্য সবজির ক্ষেত্রে, পুরো প্ল্যানিং করে মাঠে নামা যেটাকে বলে, সেটাই এখানে দাদা করে দেখিয়েছে। অসংখ্য ধন্যবাদ জয়ন্ত দাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে 20-25 মিনিট ধরে এই ভিডিওটি দেখার জন্য।